মানে কতক্ষণ লাগবে পড়া দিতে? এখন থেকে যদি না ঠিকঠাক করে এখন ফাঁকি বাজি করিস তাহলে মানে পরের দিকে গিয়ে তো পুরো বিপদে পড়ে যাবে। এখন ভালো করে পড়লে তাহলে একদম পিজি, আরজিকর, ক্যালকাটা মেডিকেল, ট্রপিক্যাল, আইডিবিজি হয়ে যাবে। 500-র মধ্যে র্যাঙ্ক আনতে হবে। 1200 সিট, 1200 সিটে 500 সিট মানে 600 সিট রিজার্ভেশন, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস, আর বাকি 600 জেনারেল। হলো? কার হয়েছে পড়া? হয়েছে না, পুরোটাই হবে। এখন পড়ার ফাঁকিবাজির কোনো জায়গা নেই। এখন থেকে এক মুহূর্ত ফাঁকিবাজি করলে পুরোটাই ফাঁকে পড়ে যাবে। অতএব এখন থেকে পুরো এমন ভাবে পড়াশোনা করতে হবে যেন আমরা বাকিদের থেকে অনেক এগিয়ে যেতে পারি। বাকিদের থেকে অনেক এগিয়ে যাওয়ার মানে হচ্ছে বাকিরা যখন শুরু করবে তার আগে আমরা তার থেকে 10 কদম এগিয়ে থাকবো। আমাদের পিজি সিটটা, এসএসকেএম এর সিটটা বা ক্যালকাটা মেডিকেলের সিটটা, আরজিকরের সিটটা বা আমাদের আইডিবিজি সিটটা যেন কেউ না নিতে পারে। তার জন্য বাকিরা এখনো শুরু করেনি, এখনো ঘুমোচ্ছে। আমরা শুরু করছি যে আগে, তার তো ফলটা পেতে হবে আমাদের। আমরা আগে শুরু করেছি, তার কারণটা কি? তাদের থেকে এগিয়ে থাকবো, এটাই তো কারণ। তো আমরা যদি তাদের সঙ্গেই পিছিয়ে পড়ি তাহলে আমাদের কারণ কি হবে? আমরা সেল স্ট্রাকচারে প্রথম কত 6 পাতা 7 পাতা থেকে 150-200 কোশ্চেন করে ফেলেছি। কেউ করতে পারবে দুনিয়া? সেল স্ট্রাকচারে আমরা 150-200 কোশ্চেন রেডি করে ফেললাম 1 সপ্তাহে। সেটা যদি আমার মাথায় না থাকে তাহলে লাভ হবে? মাথায় থেকে মাথায় তুলতে হবে। এইভাবে ছোট ছোট করে 3 পাতা 3 পাতা করেই পড়ানো হবে। কিন্তু 3 পাতা 3 পাতা করে পড়লেও 50-60টা করে কোশ্চেন উঠলে সেটা যদি 2-3 দিনের মধ্যে মাথায় না রাখা যায় তাহলে এটা বায়োলজি হলো, ফিজিক্সেও রাখতে হবে, কেমিস্ট্রিতেও রাখতে হবে। এরপরে যদি এক একটা চ্যাপ্টার এক এক দিনে করে হয়, পুরো সিলেবাসটা যখন আমি দেবো, সিলেবাস জানা আছে তো কি? ধর না 11-12 এর পুরো বইটাই, 11-12 এর কত করে চ্যাপ্টার আছে? মিনিমাম 36টা করে চ্যাপ্টার আছে। তাহলে তিনটে মিলিয়ে কতগুলো চ্যাপ্টার হয়? 100-র উপর চ্যাপ্টার। আমাদের কাছে যদি এক একটা চ্যাপ্টার আমরা নিয়ে 1 মাস বসে থাকি হবে? আমাদের তাহলে 100টা চ্যাপ্টার করতে গেলে আমাদের পার ডে কতগুলো চ্যাপ্টার করতে হবে? মনে করো 10 মাস সময় হাতে আছে। তাহলে 10 মাসে আমরা 3টে করে চ্যাপ্টার করলেও ডেইলি আমার হবে না। তাহলে আমাকে মাসে কতগুলো করে চ্যাপ্টার করতে হবে? বল, 10 মাসে মিনিমাম 10টা করে চ্যাপ্টার কভার দিতে হবে। তাহলে পার মান্থ যদি আমায় 10টা করে চ্যাপ্টার দিতে হবে, তাহলে সপ্তাহে কতগুলো করে চ্যাপ্টার কভার দিতে হবে? তার মানে তো সপ্তাহে ধর 4 সপ্তাহ, 4 সপ্তাহে 10টা। তার মানে প্রতি সপ্তাহে মোটামুটি 3টে করে চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কভার করতে হবে, মানে একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে তো সপ্তাহে। তা আমাদের এটা তো 1 সপ্তাহ হতে চললো। সেল স্ট্রাকচার তো 1 সপ্তাহ হতে চললো। তাহলে সেল স্ট্রাকচারের জন্য 1 সপ্তাহ সময় দিলে হবে না? 1 সপ্তাহে আমাকে সেল স্ট্রাকচার করে বেরিয়ে যেতে হবে। দুটো ক্লাস হয়ে গেল সেল স্ট্রাকচারের, এখনো সেল স্ট্রাকচার বাকি। তোরা চাইছিস অল্প অল্প করে, আমি অল্প অল্প করে 3 পাতা 3 পাতা করে দিচ্ছি, বেশি দিইনি। 3 পাতাতেই যা কোশ্চেন উঠেছে মোটামুটি 150-200 কোশ্চেন উঠে গেছে, তাই তো? তাহলে পুরো নোটটা থেকে তার মানে ধরে দেখছে একটা পুরো নোট যখন শেষ হবে 30 পাতা, তার মানে সেখানে মিনিমাম কোশ্চেনের ভলিউম দাঁড়াবে কত? মোটামুটি 400, 450, 500 এক একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন দাঁড়াবে। সেটাকে মাথায় রাখতে হবে। মেনলি বায়োলজিতে বেশি কোশ্চেন উঠবে, কেমিস্ট্রি থেকেও। ফিজিক্সে কোনো বেশি থিওরিটিক্যাল কোশ্চেন উঠবে না, সবটাই ম্যাথামেটিক্যাল বেসড হবে। ফিজিক্সে শুধু ম্যাথ প্র্যাকটিস হবে। ম্যাথ প্র্যাকটিস করছিস তো? ফিজিক্সের সবই তো ম্যাথ করাচ্ছি আমরা। ফিজিক্সের তো আমরা সবই ম্যাথ করাচ্ছি। অর্থাৎ ফিজিক্সের ম্যাথেই 18-20 মানে তুলতে হবে। আমাদের 20-র মধ্যে 18-20 তুলে দিতে হবে, পুরো ছাঁকা নাম্বার অঙ্কের মতন 20-20 বা 18-র মতন আমাদের তুলতে হবে, ম্যাথ করে যেতে হবে। ওখানে তো মুখস্থ করার কিছু নেই। অতএব ফিজিক্সে শুধু প্র্যাকটিস করে করে আমাকে ম্যাথে 18 তুলতে হবে। ফিজিক্সে 18-20 তুলতে গেলে অঙ্কটাই করতে হবে। মুখস্থর মধ্যে রয়েছে ম্যাক্সিমাম বায়োলজি। বায়োলজিটা হয়ে গেলে আর কেমিস্ট্রির মুখস্থ কিছুটা, প্র্যাকটিক্যাল কিছুটা বললে আমার হয়ে যাবে। তাহলে আমাকে বায়োলজিতে মুখস্থ করতে হবে। তাহলে আমাকে মোটামুটি যদি এক একটা চ্যাপ্টার থেকে 300, 350, 400 কোশ্চেন হয়, তার মানে আমার 30টা চ্যাপ্টারে যদি ধরি, তার মানে আমার মোটামুটি কত 12,000-এর কাছাকাছি কোশ্চেন আনসার মাথায় নিতে হবে। 12,000 কোশ্চেনকে নিয়ে বসবো যখন, তবে তো পিজিতে এসএসকেএম এ আর্জি করে ক্যালকাটা মেডিকেলে চান্স পাবো। এবার এই 12,000 কোশ্চেনকে আমি অ্যাট এ টাইম করতে পারবো?
বারবার এইটা যেমন পড়া হচ্ছে, পুরো এইটা আজকে যেটা হলো, এই আজকেরটা আবার কালকেরটা দুটো নিয়ে পড়া দেওয়া হবে, আবার এগোনো হবে, আবার কালকেরটা, মানে পুরোটাই প্রত্যেকদিন রিভিশন দিতে হবে। এটা ভুলে গিয়ে আজকেরটা আবার করলে হবে না। আজকেরটা করলাম, আগেরটা ভুলে গেলাম, হবে না। আগেরটাও মনে রাখতে হবে, আজকেরটাও মনে রাখতে হবে। রেখে দুটো করে 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 আমরা যাবো, তার জন্য সময় দিচ্ছি ধীরে ধীরে। এরপরে কিন্তু যত সময় চলে যাবে স্পিড বাড়বে। তখন আমি তোদের কথা শুনে কিন্তু 3 পাতা বা 4 পাতা করে ছেড়ে ফেলে রাখতে পারবো না। তখন আমাকে মোটামুটি হাফ হাফ করে চ্যাপ্টার এক একটা সপ্তাহে আমাকে কভার দিতে হবে। এখন অল্প অল্প করে সময় পাচ্ছিস, এখন থেকে শুরু করলে ধীরে 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 ভালো করে তৈরি করে নিতে পারবি। এবং এখন থেকে যদি বায়োলজিটাকে ভালো করে মুখস্থ করে বারবার বারবার রিভিশন করিস, বায়োলজিতে যদি বারবার মুখস্থ করে রিভিশন করে নিস, বায়োলজিতে ছাকা নাম্বার টোটাল ওখানে দেখবি টোটাল 25-20 তোর আরামসে উঠবে। ঠিক আছে, ফিজিক্সেও আমার 20-তে 20 উঠে যাবে। বোঝাতে পারলাম? অর্থাৎ আমাকে ফুল নাম্বার ফুল মার্কস আমাকে তুলতেই হবে, আমার কোনো ছাড়ন ছড়ন দেওয়ার জায়গা নেই। অতএব আমাকে সেই জন্য বায়োলজিটা মুখস্থ করার জিনিস, অঙ্ক যেমন প্র্যাকটিস করার জিনিস, বায়োলজি সেরকম আমাকে মুখস্থ করার জিনিস। ধীরে 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 আমাকে রেডি করতে হবে, এবং সেটা করার মাধ্যমেই আমরা কিন্তু এগোতে পারবো। এবং আজকে যদি আমরা ফাঁকি মারি, পরে গিয়ে কিন্তু আর আমরা কোপ আপ করতে পারবো না। আজকে ফাঁকি মারলে আর পরে কোপ আপ করা যাবে না। বুঝতে পারলাম? আর কতক্ষণ লাগবে? পড়া ধরবে স্যার, সাথে হাসা বন্ধ হয়ে গেল। দেখেছিস কমলো? কোথায়? শনিবারই তো করার কথা ছিল, আজকে কি বার? তো কি হয়েছে, একদিন কম হয়ে গেছে বলে পড়া কম হয়ে যাবে নাকি? এই 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 শুরু হয়ে গেল, একদিন পড়াশোনা কমে গেল। তো আমাদের সেল স্ট্রাকচার হচ্ছিল, তাই তো? তাহলে আগে আমরা পড়া ধরবো না আগে এগিয়ে যাব? বল, পড়া ধরবো না এগিয়ে যাবো? বল, পড়া ধরাটা তো আগের কাজ, পড়া ধরি আগে। পড়া ধরার জন্যই তো আজকে সব হাওয়া হয়ে গেল, ক্লাসে আর নেই, কমতে শুরু করেছে। আগের দিন আজকে যখন পড়া পারবি না, কান ধরে দাঁড় করাবো বাইরে, বা ওই নীল ডাউন করবো এখানে, তারপরে দিন দেখবো আরো কমে গেছে, তারপরে দিন দেখবো ক্লাসে আমি একাই আছি। হবে না তো? চ্যালেঞ্জ তো না, কান ধরতে আপত্তি নেই তো? বেঞ্চে দাঁড়াতে, নীল ডাউন করতে, ক্লাসের বাইরে যেতে আপত্তি আছে না নেই? ঠিক আছে, আমি যেটা করবো সেটা হচ্ছে সেল স্ট্রাকচারটা আর একটু এগিয়ে দেবো 2-3 পাতা দিয়ে, তোদেরকে আধ ঘন্টা সময় দেবো। এখানে পড়া রেডি করে আমাকে পড়া দিবি, তবে বাড়িয়ে। খাতা কার কার তৈরি হয়েছে আগে দেখি, খাতাগুলো চেক করি। খাতা পাঠা এক এক করে সব কোশ্চেন অ্যান্সার লিখেছিস? কি নোটটা তৈরি করছিস? কোথায় করছিস? কোশ্চেন লিখেছিস এখানে, নোট করেছিস? হ্যাঁ, নোটটা রেডি হয়ে গেছে, পুরোটা শেষ হয়েছে? যেটুকু আমি পড়িয়েছিলাম সবটা হয়েছে? দেখছিস তার কত সময় লাগে, বাড়িতে কভারটা করে পড়ছিস, এইটুকু হয়েছে তো? পুরোটা মানে আমি যতটা পড়েছি ততটা হয়নি তো দেখছি, সেটাই তো এখনো কমপ্লিট হয়নি। তাহলে কোশ্চেন আনসারও লিখেছিস, তাহলে ক্লাস আজকে বন্ধ করে দিই। তাহলে এবার থেকে তোরা খাটবি না, আমি রোজ খাটবো, তাহলে তো এবার থেকে ক্লাস বন্ধ। তোর কি প্রশ্ন করেছিস না নোট করেছিস? নোটটা পে করবে আবার। হ্যাঁ, প্রশ্নগুলো ভালো করেছিস, কিন্তু সব প্রশ্নগুলো করেছিস যা যা করেছিস। তাহলে নোটটা কবে করবি? এই আজকে গিয়ে, আর নোটের খাতা আলাদা, প্রশ্নের খাতা আলাদা, বুঝতে পেরেছিস? ভালো হয়েছে, খুব ভালো করেছে। 2 রকম কালি দিয়েছে, তুই 1 রকম কালিতে করে রেখেছিস কেন? তুই কি ডায়েরিতে পড়াশোনা হয়? বাবা মা এত পয়সা দিয়ে পড়াশোনা করতে পাঠিয়েছে, কি খাতা কিনে দেবে না বলেছে? তাহলে আমি কিনে দেবো? ডায়েরিতে আমি দেখবো না, ডায়েরিতে আমি পড়াশোনা বুঝি না। ওই রকম ভাবে একটা পড়াশোনা, একটা সুন্দর খাতা, এটা ডায়েরিতে যা বলেছিস তাহলে পড়াশোনা। খাতা নেই বাড়িতে, তাহলে ডায়েরিতে কেন? এত পেজ বাঁচাচ্ছিস, এত সঞ্চয়ী, ফাইনাল একটা জিনিস হবে, সেটা ডায়েরিতে আমি নেবো না। আর কি আর আছে দেখি, ওটা পাঠাও, হাতে হাতে দে, হাতে হাতে দে।
তুই কোশ্চেন আনসার করেছিস তাই তো? নোটটা এখনো তৈরি করিস নি? নোটগুলো যেগুলো বললাম সবগুলো ডট দিয়ে এই করে নামিয়ে দিতে বললাম যে না, কোশ্চেনটা আলাদা। এটা এটা তুই কোশ্চেন করেছিস না নোটটা করেছিস? নোট কোশ্চেন অ্যানসার দুটো একসঙ্গে করে নিয়েছি। ঠিক আছে, কিন্তু এটা তো তুই নোট করেছিস, এটা কোশ্চেন হয়নি কেন? কোশ্চেন কিরম কিরম হওয়ার কথা আমি বলেছিলাম। কোনোটা ম্যাচ দ্য ফলোইং হওয়ার কথা বলেছিলাম, কোনোটা এরর কারেকশন হওয়ার কথা বলেছিলাম, কোনোটা অ্যারেঞ্জমেন্টের কথা বলেছিলাম, যে প্যাটার্নে কোশ্চেন হয়। আমরা কি কি প্যাটার্নে কোশ্চেন এখানে শিখেছি তো? বোঝাতে পারছি? যেখানে যে বিজ্ঞানীগুলো, সেই বিজ্ঞানীগুলোর অ্যারেঞ্জমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না, বিজ্ঞানীগুলোকে তো সব হাওয়া করে দিয়েছি। হ্যাঁ, সব কেটে দেখেছি, পেয়েছি। আর একটু ভালো করে আলাদা আলাদা সেপারেট কর, ঠিক আছে? একটু ভালো করে পরিষ্কার করে করে করবি, হ্যাঁ? একটুখানি কিচিমিচি হয়ে গেল, পরিষ্কার করে করবি। প্রত্যেক দিনে কিন্তু আমি খাতা এইভাবে চেক করবো, কিন্তু খাতা না থাকলে তাকে ক্লাস থেকেই বার করে দেবো। আমি যতটা পড়াবো ততটা কিন্তু আমাকে কেটে পড়াতে। এই যে এত লিখে ফেলেছিস, পড়াটা এখনো মাথায় রাখিস নি? পড়াটা এখনো মাথায় তুলিস নি? হ্যাঁ, ঠিক আছে, বাহ। ওদিকে সুইচ গুলো দিয়ে দে তো। হ্যাঁ, কোথায়? আমার আবার অসুবিধা হচ্ছে, অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। দেখি একবার জ্বালা, কোন দিকে অসুবিধা হয় ওর? তো চোখে হেডেক লাগে কেন? আলোর উৎসাহিত প্রাণ, আলো দেখলে তোর চোখে লগে কি করে বলতে হয়? তাহলে একটু সাইড হয়ে যায়। আমার এই যে এখানে আলো এলে ঝলমল এলে একটা ভালো লাগে, অন্ধকারে অন্ধকারে আমার আবার আমরা বোধহয় নিউক্লিয়াস তো হয়ে গেল। কোষের গঠন প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক কোষ, তাই তো? ওখানে দেখো পরের পাতায় আছে যে মেসোক্যারিওটিক কোষের কথা কে বলেন প্রথম? পরের পাতায় চলে যা, পরের পাতায় চলে যা, ওখানে নেই। ডাক দে, মেসোক্যারিওটিক কোষের কথা কে বলেন প্রথম? বলবি তো? আনসার গুলো কি হবে? দাদা এই পাতা থেকে তো হবে। রজ কে বলে? তৃতীয় শ্রেণীর কোষ কোনটি? বাহ, তাহলে দুটোতেই দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এবারে হচ্ছে প্রোক্যারিওটিক কোষের শব্দের অর্থ কি? প্রো শব্দের অর্থ আদি, আর কারায়ন অর্থাৎ নিউক্লিয়াস, যেখান থেকে প্রোক্যারিওটিক শব্দটি পাওয়া গেছে। বাই চান্স খুব টাফ একটা কোশ্চেনটা দিয়ে দিতে পারে যে প্রোক্যারিওটিক কথার অর্থ কি। বোঝাতে পারলাম? এবারে আমরা চলে যাচ্ছি আদি নিউক্লিয়াস সমন্বিত কোষে কি থাকে না? যেটা নিউক্লিয় পর্দা থাকে না সেটাকে কি বলা হয়? কি কি উদাহরণ? ব্যাস হয়ে গেল, শিখে গেছিস তোরা প্যাটার্ন। আবার মেসোক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ কেন বলা হয়? মেসো শব্দের অর্থ মধ্য, মানে দুটো কোষের মাঝখানের মধ্যবর্তী কোষের যে অবস্থান তাকে, মানে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুটি কোষের মধ্যবর্তী মেসোক্যারিওটিক। তাহলে দুটি কোষ কি কি? আলাদা দুটি কোষ কি কি? দেখ ওখানে দেওয়া আছে, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যবর্তী শ্রেণী হচ্ছে মেসোক্যারিওটিক। ঠিক আছে, মেসোক্যারিওটিকের উদাহরণগুলো কি কি? এবং এবং নকটুলিউকা, নকটুলিউকা, নকটুলিউকা জাতীয় প্রোটোজোয়া। তাহলে একটা দিতেই পারে নকটুলুয়া। কোন গোত্রীয়? মেসোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক? জিমনোডিয়াম, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, মেসোক্যারিওটিক? প্যারিডিনিয়াম। তাহলে আমাকে তিনটেই উদাহরণ, চারটেই উদাহরণ কিন্তু মনে রাখতে হবে, কারণ যে কোনো একটা উদাহরণ থেকে কোন শ্রেণীর কোষ সেটা জিজ্ঞাসা করতে পারে। তাহলে আমাকে তিনটেই মনে রাখতে হবে। মেসোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা থাকে।
তাহলে ক্রোমোজোম গুলো ডিএনএ ও অ্যাসিড প্রোটিন দিয়ে গঠিত। তাহলে মেসোক্যারিওটিক কোষের গঠন কিরূপ? প্রথম হচ্ছে ক্রোমোজোম গুলো ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। একটা পার্টে জিজ্ঞেস করতে পারে, মানে সেন্টেন্স দিয়ে দিতে পারে, ক্রোমোজোম গুলি ডিএনএ ও অ্যাসিড প্রোটিন দিয়ে গঠিত। কোন ধরনের কোষ? মেসোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। বোঝা গেল? আবার এটাও দিতে পারে যে নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা থাকে কোন কোষে? মেসোক্যারিওটিক। তাহলে এখনই আমরা প্রায় গোটা 10 কোশ্চেন করে ফেললাম প্রথম 10টা লাইন থেকে। এবারে আমরা ইউক্যারিওটিকে চলে যাব। ইউক্যারিওটিকের ফুল ফর্ম কি? ইউ মানে ট্রু বা গুড, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। ঠিক আছে, এর উদাহরণগুলো কি কি? এবারে এই কোষগুলির নিউক্লিয়াস কি? সুগঠিত না অগঠিত? সুগঠিত, মনে রাখতে হবে। ক্রোমোজোম, নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দা যুক্ত না যুক্ত নয়? তাহলে আমি এই সেন্টেন্সটা ইউক্যারিওটিকের একটা বৈশিষ্ট্য কিরকম হবে? প্রশ্ন দেখো, বাঁদিকে মেসোক্যারিওটিক, ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, এদের তিনজনের বৈশিষ্ট্য, কোনটা নিউক্লিয়াস আছে, কোনটা নিউক্লিয়াস নেই, কোনটা নিউক্লিয় পর্দা আছে। আমি এদিকে 3টে সেন্টেন্স দিয়ে দিলাম আর এদিকে 3টে কোষ দিয়ে দিলাম। কোন কোষটার সঙ্গে কোনটা ম্যাচিং করতে হবে। তাহলে আমাকে এর প্রত্যেকটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। আমি যখন কোশ্চেন করবো তখন কি করবো? এদের তিনজনেরই কোষ একদিকে দেবো আর একদিকে এদের বৈশিষ্ট্য, কোনটা নিউক্লিয়াস পর্দা আছে, কোনটা নিউক্লিয়াস পর্দা নেই, কোনটা বডি আছে, নিউক্লিয় পর্দা আছে, দিয়ে আলাদা আলাদা 3টে সেগমেন্ট করবো। তার সঙ্গে গিয়ে জয়েনিং ম্যাচ করতে হবে, সেটা করাতে হবে। তাহলে কোশ্চেন একটা ম্যাচ দ্য ফলোইং, স্তম্ভ মেলাও, যেটা আমরা বলি। স্তম্ভ মেলাও কোশ্চেন পেয়ে গেলাম, বুঝতে পারছি? চলো, যেসব জীবের দেহ কোষ দিয়ে গঠিত নয় তাদের কি বলে? কিন্তু আমি যদি ওটাকে ইংলিশে লিখে দিই অ্যাসেলুলার অর্গানিজম, তখন কিন্তু হার্ড ফেল করি। ইংলিশে রিটার হওয়ার মানে কি? ইংলিশটা আমি দিতে পারি কি না পারি? অকোষীয় জীব যার কোষ নেই দেখলেই হয়ে যাবে। আমি আগে সোজা কোশ্চেন দেবো কেন? আমি ওখানে বাংলায় এটাকে অসুসুলার কি বলে অর্গানিজম লিখে দিয়ে দেবো। বুঝতে পারলাম? তাহলে ইংরেজি টার্মটাকেও দাগ দিয়ে রাখো, ইংরেজি টার্মটাও কোশ্চেনে আসতে পারে। বুঝতে পারলাম? এবারে এদের উদাহরণ কি কি? প্রিয়ন কাকে বলে? মানে আমি যদি ম্যাচ দ্য ফলোইং আবার স্তম্ভ মেলাও দিয়ে দিই, প্রিয়ন, ভাইরাস, থাইরয়েড। কি কি আসবে তাহলে? থাইরয়েডের সঙ্গে কি যাবে? আবরণহীন এবং নগ্ন আরএনএ নিয়ে গঠিত। ভাইরাসে কি যাবে? প্রিয়ন দিয়ে দিলে কি আসবে? বোঝাতে পারলাম? পুরো ম্যাচ দ্য ফলোইং এর জন্য একটা পাক্কা বসে আছে স্তম্ভ মেলাও। 3খানা সেন্টেন্স, 3টে জিনিস, একদম এইভাবে তুলবে কোশ্চেন। কোষ দিয়ে গঠিত জীব দেহকে কি বলে? উদাহরণ। তাহলে এই 3টেই কোষীয় জীব। প্রশ্নটা কি? যে কোনো একটা দিয়ে যদি বলে যে এদের মধ্যে কোনগুলি কোষীয় জীব, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, মেসোক্যারিওটিক, এদের মধ্যে কোনগুলি কোষীয় জীব বলতে পারে? বলে এবারে বললো ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, A, B, C, only A, only B, only AB, only BC, ABC, all above the above। বুঝতে পারলাম? একটা অন্য দিয়ে দিল, তাহলে অল অ্যাবাভ দা অ্যাবাভ হবে না যদি অন্য একটা দিয়ে দেয়, কারণ 4টে থাকবে অপশনে। কিন্তু এ বি সি, তার মানে এই 3টেই হচ্ছে কি না কোষীয় জীব। বুঝতে পারলাম? আন্ডারলাইন করো খুব ভালো করে। ইউক্যারিওটিক কি সাইটোপ্লাজম যুক্ত জীব না সাইটোপ্লাজম বিহীন জীব? খালি না নিচের, তাহলে 3টে কি করবি? তাহলে এখানে কি করবি? সাইটোপ্লাজম যুক্ত জীব কি কি? প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, ইউক্যারিওটিক। সাইটোপ্লাজম বিহীন জীব কি কি? ভাইরাস, থাইরয়েড, পিরিয়ড। 2টো কোশ্চেন হয়ে গেল। 2টো কোশ্চেন হলো সাইটোপ্লাজম যুক্ত জীব বা বস্তু কি কি, সাইটোপ্লাজম বিহীন বস্তু বা জীব কি কি। 2টো কোশ্চেন ব্যাক টু ব্যাক, 3টে করে। বুঝতে পারলাম? কোনোটা মিস করবি না, কিন্তু মিস করলে তুই মিস করবি, ও করে নিলে ওই পরীক্ষায় পারবে। আমি কিন্তু দ্বিতীয়বার বলতে আসবো না। এগুলো যদি একবার করে মিস করিস, সেগুলো বলছি, সেগুলো কোশ্চেন সঙ্গে সঙ্গে আন্ডারলাইন করে কি কোশ্চেন হবে মাথায় রেখে খাতায় লিখে যদি সঙ্গে সঙ্গে না লিখে নোট করে নিস, তাহলে কিন্তু আউট অফ দা স্টোরি হয়ে যাবে।
যে করে নেবে সেই কিন্তু এটা পারবে। এক একটা কোশ্চেন কি কি প্যাটার্নে আসবে, কোনটা ম্যাচ দা ফলোইং আসবে, কোনটা কি সিরিজে আসবে বলে দিচ্ছি। সেটাকে যদি এখন ভাবিস যে দাগ দিলাম বা বাড়িতে গিয়ে পরে করবো, ভুলে যাবি। বুঝতে পারলাম? নিউক্লিয়াস এবং নিউক্লিওপ্লাজম থাকে না কোন ধরনের কোষে? অসংগঠিত নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকে কোন ধরনের কোষে? একটা সংজ্ঞাকে ভেঙে তিনখানা আধখানা করে দিচ্ছি। পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণুবিহীন অসংগঠিত কোষ কোনগুলি? তাহলে প্রোক্যারিওটিক কোষকেই কিন্তু ভেঙে তিনটে কোশ্চেন করা যায়। একটা করে পয়েন্ট তুলে নিয়ে কোশ্চেন দিতে হবে। আমাকে পুরো সংজ্ঞা মুখস্থ করতে হবে না। তুই যেরকম সংজ্ঞাগুলো লিখেছিস পুরো দরকার নেই, ভেঙে ভেঙে কোশ্চেন কর। এইটা 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 এইটা, বুঝতে পারলাম? প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কি কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া গুলো আবার কি কি? আমি যদি লিখে দিই, মনে কর স্যালোমোয়েলা, ওটা কি ব্যাকটেরিয়া না নীলাভ সবুজ শৈবাল না অন্য অ্যামিবিয়া? কি লিখবি তখন? তাহলে আমি যদি বলি নষ্ট, নীলাভ সবুজ শৈবাল না ব্যাকটেরিয়া না ভাইরাস? আমি যদি বলি অ্যানাবিয়ামা, আমি যদি বলি ব্যাসিলাস, এটা ব্যাকটেরিয়া এসে যাবে, সোজা বেশি হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই ইসরেসিকা এই যেগুলো নাম ইংলিশে রয়েছে, এইগুলো দিয়ে আমি জিজ্ঞেস করবো এটা ব্যাকটেরিয়া না ব্যাকটেরিয়া নয়, এটা নীলাভ সবুজ না কোনটা, বলে ম্যাচ দা ফলোইং না। শুধু ওই ব্যাকটেরিয়া পড়ে যেমনটা বাদ দিয়ে চলে গেলে আউট হয়ে গেলে তুমি সিম থেকে। একে বলে খুঁটিয়ে পড়া। কি চাপ সে, হ্যাঁ হলো। আচ্ছা, এবারে এখান থেকে দেখো প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্যগুলো সবগুলোই করতে হবে, কিন্তু যে কোনো একটা দিয়ে আমরা কোশ্চেন করতে পারি। যেমন রাইজোমগুলি 70s পরিমাপের হয় এবং এর দুটি অধ একক 50s এবং 30s পরিমাপের হয়। কার? প্রোক্যারিওটিক কোষের। প্রোটিনের সঙ্গে ডিএনএ যুক্ত থাকে না, কার? প্রকৃত নিউক্লিয়াস অনুপস্থিত থাকে, কার? নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস অনুপস্থিত থাকে, কার? দ্বিতন্ত্রী ডিএনএ অণু বা প্লাজমিড থাকে, কার? গলগি বস্তু লাইসোজোম মাইটোকন্ড্রিয়া থাকে না, কার? তাহলে সবকটা থেকে একটা কোশ্চেন হবে, কিন্তু সবকটা বৈশিষ্ট্য থেকে কিন্তু একটা কোশ্চেন উঠবে। বুঝতে পারলাম? গট ইট? ক্লিয়ার? পেপটিডোগ্লাইক্যান নির্মিত কোষ প্রাচীর যুক্ত অণুজীবকে কি বলে? আবার ওখানে আমি একটা জিনিস লাগিয়ে এসেছি, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষের গঠন বলতে কাকে কাকে বোঝায়? একদম। এবারে আমাকে বলো, তাহলে এককোষী সরলতম প্রোক্যারিওটিক পেপটিগ্লাইকোডেন নির্মিত কোষ প্রাচীর যুক্ত অণুজীবকে কি বলে? মানে মোদ্দা কথা হচ্ছে প্রত্যেকটা শব্দ থেকে আমি কিন্তু কোশ্চেন জেনারেট করতে পারি। বুঝতে পারলাম? হ্যালো, কি কি? গোলাকারের নামটা কি? দণ্ডাকারের নামটা কি? সর্পিলাকারের নামটা কি? কমাকৃতির নামটা কি? যাদের কোনো সুনির্দিষ্ট আকার থাকে না তাদের কি বলে? তাহলে আমি জিজ্ঞেস করতে পারি গোলাকার ব্যাকটেরিয়ার একটা উদাহরণ দাও, বা দণ্ডাকার ব্যাকটেরিয়ার একটা উদাহরণ দাও, বলতে পারি। আর ওটা বলতে পারি যে সুনির্দিষ্ট কোনো আকার থাকে না, কার? বলতে পারি। হয়ে গেল। এবারে এদের যে এক্সাম্পল হিসেবে আসছে অ্যাজিটোব্যাক্টর এবং মাইকোব্যাকটেরিয়া, এটা কার উদাহরণ হিসেবে আমরা দিচ্ছি? না, নিওক্লিওমরফিক ব্যাকটেরিয়ার উদাহরণ, যাদের কোনো সুনির্দিষ্ট আকার থাকে না। কারণ দণ্ডাকার, গোলাকার, কমাকৃতি, সর্পিকালে তো সবারই আমরা পেয়ে গেলাম, কিন্তু যাদের সুনির্দিষ্ট আকার থাকে না তাদের কি বলে?
ক্রিওমরফিক ব্যাকটেরিয়া, সেই ক্রিওমরফিক ব্যাকটেরিয়ার উদাহরণ কি? আমি যদি দিয়ে দিই অ্যাজিটোব্যাক্টর, কি ধরনের ব্যাকটেরিয়া? বুঝতে পারলাম? বা মাইকোব্যাকটেরিয়াম, কি ধরনের ব্যাকটেরিয়া? আচ্ছা, এবারে এই যে কোষ আবরক আছে কাদের, তাদের নামগুলো, এবং প্রোটোপ্লাস্ট সাইটোপ্লাজম থেকে আছে কাদের, তাদের নামগুলো আলাদা আলাদা করে টেবিল করে নিবি, যেটা দেওয়া আছে ছবিতে। বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম? স্লাইম স্তরের ভিতরের নিশ্চিত পুরু স্তরকে কি বলে? স্লাইম স্তরের ভিতরের কোষ প্রাচীর, না কোষ প্রাচীর। পরের লাইনে দেখ, স্লাইম স্তরের ভিতরের নিশ্চিত পুরু স্তর হলো কোষ প্রাচীর। সবচেয়ে বাইরের পিচ্ছিল স্তরকে কি বলে? ক্যাপসুল, মানে এটাকে বলে উদরপিণ্ডি, উদরগানে। বুঝতে পারলাম? অনেকগুলো ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের বাইরে থাকলো, হলো, ঠিক আছে। এবারে হচ্ছে স্লাইম স্তর বা ক্যাপসুল কি দিয়ে তৈরি হয়? শর্করা দিয়ে তৈরি হয়। এদের কাজ কি? স্লাইম স্তরের বা ক্যাপসুলের কাজ কি? ডাক দিয়ে দাও। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর পূর্ব স্থিতিস্থাপক। এদের মূল উপাদানগুলি কি কি? কোষ প্রাচীরের মূল উপাদানগুলি কি কি? এতে কি থাকে না? এটা কোন কোন অ্যাসিড দিয়ে গঠিত? দু রকমের অ্যামাইনো অ্যাসিড কি কি হয়? অ্যামাইনো শর্করা, সরি অ্যামাইনো অ্যাসিড না, দু রকমের অ্যামাইনো শর্করা কি কি? বা আমি এটাও জিজ্ঞেস করতে পারি, অ্যান অ্যাসিটাইল মিউরেটিক অ্যাসিড, মিউরামিক অ্যাসিড কি আসলে অ্যামাইনো অ্যাসিড না অ্যামাইনো শর্করা? না, দেখো ভালো করে, এটি দু রকমের অ্যামাইনো শর্করা ও কিছু অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। দু রকমের অ্যামাইনো শর্করা হলো এন অ্যাসিটাইল গ্লুকোসামিন এবং এন অ্যাসিটাইল মিউরামিক। তাহলে এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড নয়, এটা অ্যামাইনো শর্করা। কোথায় গিয়ে কোশ্চেনটা মাইনিউট হলো দেখো, একদম মাইক্রো লেভেলে চলে গেল। মানে আমরা অ্যামাইনোটাই শুনেছি, অ্যামাইনোর পরে অ্যাসিডই হয়, অ্যামাইনো বা শর্করা কবে থেকে হলো? আর যদি কিছু হয়তো কোশ্চেনে লিখেছে, মনে করো এইটুকু দিয়ে লিখেছে এটা অ্যামাইনো অ্যাসিড না অ্যামাইনো শর্করা, প্রথম মাথায় দিয়ে হ্যাঁ অ্যামাইনো শর্করা আর কিছু হয় নাকি, ওটা এটা অ্যামাইনো অ্যাসিডই হবে, যে অ্যামাইনো অ্যাসিড লাগবে। হয়ে গেল, গল্প শেষ, ফিনিশ। বুঝতে পারলাম? বাহ বাহ। পলিস্যাকারাইড কোথায় থাকে? কোষ প্রাচীরে। লাইপোপ্রোটিন দিয়ে কি গঠিত হয়? এদের মেন কাজ কি? কোষ পর্দার ভেতরের দিকে যে ফাঁস থাকে তাকে কি বলে? কতগুলো কোশ্চেন হলো দেখি, হ্যাঁ এই যে 50-60টা হয়ে গেল, লাইনে লাইনে কোশ্চেন করে দিচ্ছি। কোষ প্রাচীরের বাইরে যে সুতোর মতন অসংখ্য উপাঙ্গ দেখা যায় তাদের কি বলে? পিলি কি ফ্ল্যাজেলার তুলনায় ছোট না বড়? পিলিন প্রোটিন দিয়ে গঠিত না অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত? পিলি 3 রকমের হয় না 4 রকমের হয় না 5 রকমের হয় না 6 রকমের হয় না 2 রকমের হয়? কি কি? অঙ্গজ পিলির কাজ কি? আর যৌন পিলির কাজ কি? পিলি ও ফিমব্রি কি এক? এদের মধ্যে কি পার্থক্য আছে? এদের ফিমব্রি বলা হয় আর এরা পিলিন প্রোটিন দিয়ে গঠিত হয়। কাজ কি? মনে করো ফিমব্রির কাজ কি?
তাহলে পিলি এবং ফিমব্রিল যে পার্থক্য, যে টেবিলটা আছে তার প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা করে লিখে নেবো। তাতে কি হবে, যে কোনো বৈশিষ্ট্যটা দিলে আমরা আলাদা করে সেগ্রিগেট করতে পারবো। বুঝতে পেরেছিস? ফ্ল্যাজেলার দৈর্ঘ্য কত হয়? ফ্ল্যাজেলা কি কাজে লাগে? দেখে যাচ্ছি। হ্যাঁ, ব্যাসিলাস এবং স্পাইরালাম ব্যাকটেরিয়ার কোষ দেহে কি ফ্ল্যাজেলা থাকে না থাকে না? ফ্ল্যাজেলার মানে ফ্ল্যাজেলামে যে তিনটি অংশ থাকে কি কি সেগুলো? সব ব্যাকটেরিয়ার ভিত্তি দেহে কটি রিং থাকে বা চাকতি থাকে? এদের মধ্যে এল ও পি চাকতি কি দিয়ে তৈরি? এস চাকতি, এম চাকতি। তাহলে আমার কোশ্চেন হতে পারে ব্যাকটেরিয়ার ভিত্তি দেহে এল ও পি যে স্তর সেটা কি দিয়ে গঠিত বা সেখানে কি পাওয়া যায়, বা এটা ব্যাকে কোশ্চেন করতে পারে লিপোপলিস্যাকারাইড ও পেপটাইডগ্লাইকেন কোন স্তরে পাওয়া যায়? পেরিপ্লাজমিক স্তর কোন স্তরে পাওয়া যায়? ব্যাকে কোশ্চেন করলে এম স্তরে কি পাওয়া যায়? প্লাজমা পর্দা। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কে? এই ব্যাকটেরিয়াতে শুধুমাত্র কটি রিং থাকে? দুটি। তাহলে দুটি, চারটি, পাঁচটি, ছটি, 12টি কোশ্চেন হতে পারে। আবার নাম দিয়েও কোশ্চেন হতে পারে। এনএস থাকে, এলপি থাকে, এসএলপি থাকে, এলএস থাকে, 4 রকম করে দিয়ে দিতে পারে। কোথায় দিতে পারে ওটা? না, আমাদের যেটা হচ্ছে ইকয়েলের ব্যাকটেরিয়াতে। ইকয়েলের ব্যাকটেরিয়াতে কটা স্তর? 2টো স্তর। সেটা কি কি এম আর এস, নাকি এলপি, না এলপিএস, না এলএস, না এনএস? না, কোনোটাই নয়, এনএস। বুঝতে পারলাম? এই স্তরগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে হুকের নিচের অংশটি কোষ প্রাচীরের মধ্যে থাকে এবং সূত্রটি কোষের বাইরে থাকে। এটি কি দিয়ে তৈরি হয়? কাজ কি? প্রোটোপ্লাস্ট। কোষ পর্দার ভিতরের অংশ না বাইরের অংশ? সাইটোপ্লাজম কি কি দিয়ে তৈরি, মানে সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, খনিজ লবণ প্রভৃতি থাকে। ঠিক আছে। রাইবোজোম ব্যাকটেরিয়ার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার দানা, এদের রাইবোজোম বলে। কিন্তু এই রাইবোজোমটা কি দিয়ে গঠিত? ব্যাকটেরিয়ার রাইবোজোম গুলি কি প্রকৃতির হয়? পলি রাইবোজোম কারা গঠন করে? এদের প্রধান কাজ কি? মেসোজোমের কাজ কি? মেসোজোম ব্যাকটেরিয়ার শ্বসনে, কোষ বিভাজনের সময় বিভেদ প্রাচীর তৈরি ও ডিএনএ প্রতিলিপি গঠনে সহায়তা করে। পেয়েছিস? ক্রোমোটোফোর, ক্রোমোটোফোরের মধ্যে কি প্লাস্টিড থাকে না থাকে না? সালোক সংশ্লেষকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম বলো। 3টেই বলতে হবে, কারণ 3টে দিয়ে লিখে দেবে। এর মধ্যে কোনগুলি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া? বুঝতে পারলাম? সাইটোপ্লাজমে ব্যাকটেরিয় ক্লোরোফিল পর্দা আবৃত থাইলাকয়েড বা ল্যামেলি বা ভেস্কিলনের মধ্যে থাকে। এই অঙ্গাণুকে কি বলে? ক্রোমাটোফোরের কাজ কি? ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম বিভিন্ন প্রকার কি সঞ্চিত করে রাখে? খাদ্যবস্তু নাকি অন্য কিছু? তারা কারা?
নিউক্লিয়েটের সাইজ কত হয়? 1 মিলিমিটার লম্বা, কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। এর ডিএনএটা কি নগ্ন না আবৃত? কার ডিএনএ নগ্ন? নিউক্লিয়েডে। ডিএনএ চক্রাকার ও দ্বিতন্ত্রী এবং এতে কতগুলি প্রোটিন উপাদান থাকে, প্রোটিন তৈরির উপাদান থাকে? ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ ছাড়া ছোট ছোট চক্রাকার ডিএনএ বা প্লাজমিড কি পাওয়া যায়? প্লাজমিড গুলি কি ব্যাকটেরিয়াকে এক বা একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী করে তোলে? প্লাজমিড ডিএনএ ভেতরে অন্য কোন জিনের ডিএনএ তথা জিন রিকম্বাইন্ড করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ করে? বুঝতে পারছি? তাহলে প্রত্যেকটাই লাইনে কিন্তু কোশ্চেন আসতে পারে। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ডিএনএ না আরএনএ কে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকে? কতগুলি ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয়েট ছাড়া আর কি পাওয়া যায়? তাদেরকে কি বলে? এরা কি কাজ করে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ সাহায্য করে। ব্যাকটেরিয়া কোষের স্বতন্ত্র চক্রাকার ডিএনএ নিউক্লিয়েটের সঙ্গে যুক্ত থাকলে সেই অতিরিক্ত ডিএনএ অণুকে কি বলে? ও কতগুলো কোশ্চেন হলো, এই অবধি থাকবে না আর বাড়াবো? আর না এখানে হাঁপিয়ে গেলি এইটুকু কোথায় কিছু আর নোট তো তৈরি হতো, তাহলে আর কি পড়ার লাভ রইল? বুঝে উত্তর বার করে দিলাম, এখান থেকে বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, এটা তৈরি করে মাথায় রাখবে। এবার পড়াটা কখন দেবে আমাকে বলো তো শোনা? এখন দেবে? পড়া ধরবো? হ্যাঁ, তাহলে আধ ঘন্টার ব্রেক দিই। I will come back on 3:30 and again I will ask আধ ঘন্টা পড়া, আধ ঘন্টার মধ্যে রিভিশন করে নাও, হয়ে যাবে? ঠিক আছে, লাইটটা নিভিয়ে দাও।